গো আপা, ডাক্তার কখন আসবি? কখন থেকে বসে আছি। আদে আর মিচ্ছি আনা, ডাক্তার এখন চলেই আসবি। আসার পথে শুনিচ্ছি আর মিথ্যে না দেরি করেন, আর মিথ্যে না দেরি করেন। আপনি করে মিথ্যে না শেষই হচ্ছে না। রুগী গেলে এত অধৈর্য হলে হবি তাই? ডাক্তারেরা যদি সময় মতো আসে তাহলেই তো রুগীর আর এত অধৈর্য হয় নাইনি। রুগীরা ডাক্তারের জন্য বসে থাকতে থাকতে ওরা তো আরো অসুস্থ হয়ে যায়, সেটা তো আপনারা বোঝেনই না। এলে কথা আমাক কয়ে লাভ নাই, আপনি যা ডাক্তারক কইন। হ, ডাক্তার আগে আসুক। আজকে আমি ডাক্তার কি সরাসরি কমু, কৃষক এত আপনারা দেরি করে আসেন। সবচেয়ে বেশি মিথ্যে কথা কয় এই ডাক্তারেরাই। কে মিতালি, আর কয়টা রুগী আছে? স্যার আর দুটো রুগী আছে। যাও যাও, তাড়াতাড়ি পেটে দাও, আমার একখান্তি মিটিং আছে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভেতরে আসমো? ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন, বসেন ওটি। কি রে, ওরে সবুজ না? সবুজ ডাক্তার হসে? কে রে, এটা না আমার হেলেনার মতো লাগিচ্ছে। হ, এই তো হেলেনাই। আচ্ছা, যা আমি মনে মনে ভাবিচ্ছি আপনিও কি সেটাই ভাবিচ্ছেন? তার মানে তুমি সবুজ? হ, আমি সেই তোমার ভাঙ্গাসুরা সবুজ। আমার কপালটা ইনকে হওয়া লাগলো। এই সুরা আমার সাথে যখন প্রেম করেছিল তখন দেখতে একটি গাঞ্জা করে লানতে আসছিল, আর এখন দেখতো কত সুন্দর ফিটফাট, সেই হ্যান্ডসামও হচ্ছে, আবার ডাক্তারও। আগে জানলে তো সুপারগুলো লান আর লিঙ্কটিটা ধরেই থাকলে মিনি। আচ্ছা সবুজ, তুমি কি বিয়ে করছো? তা বিয়ে করবো না, এখনো তোমার জন্য বসে থাকবো? ও তাই তো, বিয়ে তো করবাই। যাক, ডাক্তার হয়ে তো এক্স গার্লফ্রেন্ডের সোফা দেখতে পেলাম। কে হেলেনা, তোমার কি সমস্যা? চুপ মেরে থাকবা, কও না কে? সমস্যা তো আমার মেলাগুলো, খালি বমি হয়, মাথা করে, শরীর শক্তি পাই না। তুমি এই অসুস্থ শরীরে একলা একলা আছো, তোমার সাথে কেউ আসেনি? কে, আমার স্বামী নাই? আমি একলা আসবো কৃষক, আমার স্বামী সাত করে লিয়ে যাচ্ছি। বাপরে, তোমার তেজ দিকে আগের মতনই আছে, এনাও কমেনি। তা কমবি কৃষক, আমি আগেও জিঙ্কে আসলাম, এখনো সিঙ্কে আছি। লাও লাও, তোমার সাথে কথা আমি আগেও পারিনি, এখনো পারবো না। লাও, তোমাকে আমি একটা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাটা করে আসো। মিতালি, মিতালি, এই ম্যাডামের প্রেগনেন্সি টেস্টটা করে লাও তো। আচ্ছা স্যার, আমি এখনই টেস্ট করে দিচ্ছি। তোমাকে একটা ইউরিন টেস্ট দিছি, এই টেস্টটা করে লাও। পরিচিত ডাক্তার হয়ে যদি তুমি পরীক্ষা দাও তাহলে কি হলো? তুমি কি বুঝতে পারছো না আমার কি হচ্ছে? আমি তো জানি তোমার কি হচ্ছে, তুমি এমন মানুষ আমার কথা বিশ্বাসই করবে চাও না। তোমাকে বিশ্বাস করানোর জন্য পরীক্ষাটা দিলাম। ভাই, আপনার কি সমস্যা কোন? ভাই গো ভাই, শরমের কথা আর কি কই। ডাক্তারের কাছে কোনো শরম লজ্জা নাই, সব খুলে কোন। আপনি কি আমাকে দেখেও বুঝার পারছেন না আমার কি হচ্ছে? ডাক্তার মানুষ তো রুগী দেখেই বোঝার কথা। আপনার শরীরের মধ্যে কি হচ্ছে আমি ক্যাঙ্কা করে কমু? আপনার শরীরের মধ্যে কি কি হচ্ছে আমাকে কোন, তারপরে আমি ওষুধ লিখে দিচ্ছি। করছি যে ডাক্তার সাহেব, আমার না এক নাম্বার কাজ সারতে সেই জলে। ও বুঝছি বুঝছি, আর কোয়া লাগবে না এখন। আমি আপনাকে একটা পরীক্ষা দিচ্ছি, ওই রুমের যাই পরীক্ষাটা করে নেন। আদে ধরেন আপনার রিপোর্ট, যান ডাক্তারের কাছে নিয়ে যান। আচ্ছা দেন, আমি নিয়ে যাচ্ছি। হেলে না, মিষ্টি খেলাম এখন। মিষ্টি খেলামু? কে মিষ্টি খেলামু কৃষক? এত বড় একটা সুখবর মিষ্টি খাওয়াবে না? আজকে যদি ওর সাথে আমার বিয়ে হলো নি, এই ছেলের বাপটা আমি হলে মেনে। আজ শোনো, তুমি ছেলের মা হচ্ছ, তোমার সময় ছেলের বাপ হচ্ছে। তোমার সবাই ডাক দাও, আমি খুশি সম্বাদটা দিচ্ছি। হ হ, আমি কাম পাইনি, আমার স্বামী কেটে নিয়ে আসমু। স্যান্ডে ভোটকা কালো বেটে টেকা দেখে ওকে আমি বিয়ে করছিলাম, না ছাড়া ওর মতো সোরাক আমি বিয়ে করি? আমি রুগী, তুমি সব কথা আমাক কও, আমার স্বামী ডাকিচ্ছ কৃষক? ও, তোমার চালাকি এবার আমি বুঝে পাইছি। তুমি আমার স্বামী দেখার জন্য এলে কথা করছো, তাই লয়? দেখবে চাচ্ছ তোমার সে আমার স্বামী বেশি সুন্দর না কম সুন্দর? শোনো সবুজ, তুমি কি মনে করছো তোমার সে কত সুন্দর স্বামী আমি পাইছি? আমার এত খেয়াল করে, আমার এত যত্ন নেয়, উনকে স্বামী হাজারে একটা হয়। হ, ভালো হলেই ভালো। তুমি কি মনে করছো আমার সাথে তুমি ব্রেকআপ করছো দেখে আমি কষ্টে আছি? আমিও সেই ভালো আছি। আচ্ছা থাকো। আদে শোনো, আমি বলে পরীক্ষার ফিও দেইনি, ভিজিটও দেইনি, কোনটাই দিবার পাম না। এক্স বয়ফ্রেন্ড ডাক্তার বলে কথা, আমাকে না ফ্রি দেখ পারলয়, ভিজিটও দিবার যাবো আবার।
তা দিবা কৃষক, আগে সিংহা কিপটে আসলে এখনো সিংহা কিপটে আছো। এত টাকা আলার স্বামী বিয়ে করে তুমি কি করলে? এ সবুজ, তুমি হুশ করে কথা কয়ে গলে। আচ্ছা যাও যাও, তোমার সোপার সাথে আমি পাবো না। আমি স্বপ্নেও ভাবিনি এত বছর পরে আমার হেলেনার সাথে দেখা হবে। হেলেনাকে তো দেখালাম আমি কত ভালো আছি, এদিকে যে আমি কত কষ্টে আছি আমি বুঝবার দিলাম না। আমি যে বিয়ে করছি এই মিথ্যা কথাটা কেমনে বিশ্বাস করলো? আমি তো বুঝবেরই পেল না, ওর জন্য আমি আজও বিয়ে করিনি। হেলেনাকে আমি এতই ভালোবাসি, অন্যজনক বিয়ে করার কল্পনায় আমার মাথাতে আসেনি। আজকে হয়তো বা হেলেনার অস্তিত্ব নাই, কিছু কিছু ভালোবাসার অস্তিত্ব লাগে না। যতদিন আমি বাঁচবো মনের মধ্যে হেলেনা থেকেই যাবি। সবুজ তো ভালোই, আমাদের প্রেমের কথা সব ভুলে যায়, নতুন করে সংসার শুরু করছে। সবুজ করছি কে, আমিও তো বেমানের মতো অক্সারে চলে যাচ্ছি সমীর এই টাকার লোভে। কিন্তু আমি সাহস করে মুখ ফুটে কর পেলাম না, আজও ওকে আমি সেই ভালোবাসি। ওই ভাবিচ্ছে যে আমি বিয়ে করে কত সুখে সংসার করিচ্ছি, এইদিকে সমীর হাতে মার খেতে খেতে আমার জীবন শেষ। যাক, ওই যে বিয়ে করে সুখে সংসার করে খাচ্ছে, আমি শুনেও শান্তি পেলাম। ও মা, খিদে লাগছে তো, ঘরত তো এক দানা চাউলও নাই, ভাত আমি তো কেন করে দিমু? কালকে না কাম করে চাউল নিয়ে আসলে, আজই শেষ হয়ে গেল। মানুষের বাদ কাম করলে কি এতই চাউল দেয়? 2 মুঠ আনা চাউল দেয়, তাক তো একসঙ্গে খাতেই শেষ। আচ্ছা মা, ভাত খাওয়ালে একবার লয়, আমি পানি খেয়ে থাকতে পামু। আমি এক অভাগা মা হচ্ছি, ষোলক 3 বেলা ভাতও খিলে বের পাই না। মেরিনার মাও, ও মেরিনার মাও, বাড়িতে আছো গো? কখন থেকে ডাকিচ্ছি, থাম ঘরের জায়গা দেখি তো। কে মেরিনার মাও, তোমাকে আমি কখন থেকে ডাকিচ্ছি, টাকাদের ভয়তে আও করো না তাই না? ইয়ে মানে চাচা, আমি ঘরের মধ্যে আসলাম তো, আপনি ডাক আমি শুনবেই পাইনি। তা শুনের বাবা কৃষক, তাড়াতাড়ি আমার টাকাটা দাও তো। চাচা, আমি এখন টাকা কুট থেকে দেবো, আমার কাছে এনা টাকাও নাই। আমি বললো অত কিছু বুঝি না, আমার টাকা আমাকে দিয়ে দাও। আমাকে আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিব। কয়দিন করতে করতে যে বছর হয়ে গেল, সেই দিক কি তোমার খেয়াল আছে? আমার টাকা আমি এটি কৃষক ফেলে তুমি, আমার টাকাটা আমাকে দাও তো। আপনি 2টা পাও ধরি, আমাকে আনার সময় দেন, আমি টাকা এখন কেন করে দিব? উল্লে কথা কয় আমার আর মন ভুলার পাবা না তুমি। আচ্ছা আমি তোমার টাকা সব মাফ করে দেবো, আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আগে কাও শর্তটা মানবে? শোনো, আমি তোমার ভালোর জন্য করছি, আমার কথা শুনলে 1 টাকাও দেওয়া লাগবে না। আমার বউ তো মেলা দিন আগেই মরে গেছে, আমি তোমার বেটিকে বিয়ে করবার চাই। কি? আপনি এটা কি করছেন? আপনি আমার বেটিক বিয়ে করবেন? হ্যাঁ, তোমার বেটিকে বিয়ে করলে তোমার কোনো টাকাই দেওয়া লাগবে না। আপনার বয়সের সাথে আমার বেটির বয়স 8 দিন তফাৎ, আপনি এ কথা কেন করে করলেন? আমার কথা না শুনলে হয় টাকা দেওয়া লাগবে, না হলে বাড়িতে বাইরে হয়ে যাওয়া লাগবে।